এই গরমে 40 মিনিটের সুইমিং ক্লাস বাচ্চাগুলোর মনে এক রাশ আনন্দ সঞ্চার করে। অন্য সময় আমরা বাচ্চাদের জল ঘাটলে বকাবকি শুরু করি, তাই এই 40 মিনিট ওরা মনের আনন্দে জল ঘাটার সুযোগ পায়। ও হ্যাঁ, মনের আনন্দের কথা যখন উঠলো তখন বলাই বাহুল্য যে আজ সাহিত্যর মনটা অন্য দিনের থেকে একটু বেশিই খুশি। কারণ কারণটা হলো আজ অনেক দিন পর যে মাসিমণির বাড়িতে যাবে। সে কবে থেকে দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য বড্ড ব্যস্ত। এই যে চলে এসেছেন। এসেই মাসিমণি দিদিভাইয়ের কোলে উঠে আদর খাওয়া হয়ে গেছে। এখন মাসিমণি একটু পটাচ্ছে একটা আবৃত্তি শোনানোর জন্য। যাক বাবা, অনেক বোঝানোর পরে কাজ দিয়েছে। একটা আবৃত্তি আর একটা গান শুনিয়েছেন সাহিত্যবাবু। মাসিমণির বাড়িতে আসবে আবার কিছু খাবে না তাই হয় নাকি? তাই এবারে খাওয়ার পালা, মেশোরানা পেস্ট্রি খাওয়া হচ্ছে। আবার অনেকক্ষণ ধরে বলছিল যে আমি যখন ছোট ছিলাম তখন দিদিভাই আর গুগল দাদা একটা ফ্রুটসের গেম খেলেছিল, কিন্তু আমায় খেলা নেয়নি। এখন তো আমি বড় হয়ে গেছি, আমি অনেক ফ্রুটসের নাম জানি, ব্যানানা, অ্যাপেল, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। তাই এবারে আমি ওই গেমটা খেলবো। কিন্তু কী যে সেই গেম, সেটা আর আমরা বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে দিদি উদ্ধার করলো যে নিশ্চয়ই এটা ওয়ার্ড গেম হবে। ওয়ার্ড গেমেই নিশ্চয়ই কোনো ফ্রুটসের নাম লেখা ছিল, সেটাই ওর মনে পড়েছে। যাক, সব কিছু হয়ে গেল, এবারে বাড়ি যাওয়া পালা। তাই মা আর ছেলেতে রওনা দিলাম বাড়ির দিকে। ও হ্যাঁ, বাবাকেও তো পিক আপ করতে হবে। এই যে বাবাও চলে এসেছে। চললাম এবার বাড়ির দিকে। আগে কোনো জায়গায় গেলে বা সেখান থেকে বাড়ি ফেরার সময় ভরসা ছিল পাবলিক ট্রান্সপোর্ট। তাই পাবলিক ট্রান্সপোর্টের উপরেই ভরসা করে অনেকটা সময়ও চলে যেত। কিন্তু এখন এই স্কুটিটা নেওয়ার পর থেকে সেটার হাত থেকে রক্ষা পেয়েছি। আর সত্যি বলতে আমার লং ড্রাইভ খুব পছন্দের। কিন্তু এই স্কুটিতে লং ড্রাইভ না হলেও শর্ট ড্রাইভেও অনেকটাই আনন্দ পাই আমি। আসলে আমরা মধ্যবিত্তরা খুব অল্পতেই খুশি থাকতে জানি। আমাদের শখ, আমাদের ভালো লাগা খুব ছোট্ট ছোট্ট জিনিসকে ঘিরে। সত্যি বলতে মাটির যতটা নিচে থাকে মানুষ, শিকড়ের টানটাও ঠিক ততটাই অনুভব করতে পারে। যাই হোক, এই রাতের কলকাতাটা আমার কিন্তু বেশ পছন্দের। তার সাথে বাইপাসের রাস্তাও ভীষণ ভালো লাগে। এই যে বাঁদিকে টার্নটা নিচ্ছি, এটা হচ্ছে অভিষিক্তা। এখান থেকে এবারে ভেতরের রাস্তা দিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যেতে পারবো। এখানে দেখো একটা মা দুর্গার মূর্তি সারা বছরই থাকে, ভীষণ সুন্দর। শুনেছিলাম নাকি কোনো একবার পুজোর থেকে, মানে পুজোতে এই দুর্গা ঠাকুরটা হয়েছিল, সেখান থেকেই তারপরে এখানে আর কি মাকে রাখা হয়েছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে যখনই আসি তখনই এই ঠাকুরটা এখানে দেখতে পাই। আর বেশ রাত হয়ে গেছে বলে দেখো রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এবার একটু বাড়ির জন্য বাজার করে নেব। দেখি সবজির দোকান খোলা পাই কি না, তবে যদি সবজির দোকান খোলা পাই তাহলে অবশ্যই একটু বাজার করে তবে বাড়িতে ঢুকবো। অনেক খোঁজার পর একটা দোকান পাওয়া গেছে, অল্প কিছু সবজি কিনে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।